কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। একই মানুষ। জগতে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই মানুষের মানুষ, কিন্তু এই মানুষগুলোকে আমরা শ্রেণীভেদ করেছি, মানে বিভক্ত করেছি। আরও অনেক রকমের ভাগ আছে, রাজা, বাদশাহ, সুলতান, কিং, সম্রাট, তাই না? তারপরে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, অনেক নাম। যাক, আসলে কিন্তু মানুষ এক। যদি ভুল হয় বলবেন। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ, একই সমান, একই গর্ভে জন্ম মোদের, এক মায়ের সন্তান। আমি বলি সবাই মানুষ, একই সমান, একই গর্ভে জন্ম মোদের, এক মায়ের সন্তান। শুদ্ধ ভেদাভেদে বাইবেল কুরআন, একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। মানুষ একই মানুষের মানুষ, একই স্রষ্টার সৃষ্টি, প্রত্যেকের মানুষের ধর্ম এক। গোটা পৃথিবীতে যে সমস্ত মানুষ, সবার ধর্ম এক, কোনো পার্থক্য নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আরেক অনুভূতি এক, তাই না? তো এই সমস্ত দিকটা চিন্তা করে উনি নবী নন, কবি নন, তিনি নবী, শুধুমাত্র কবি। তো উনি বলতেছিল যে জগৎ জুড়িয়ায় এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি। জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল, ভিতরে সবাই সমান রাঙা। এই যে বড় করে ভাবাটা, এই যে আরও বড় করে ভাবাটা, এই ভাবাটা সবাই ভাবতে পারে না। যাদের পেটের ভিতরে হিংসা, যাদের ভিতরে বিদ্বেষ, যাদের মধ্যে ঘৃণা, তারাই সবচেয়ে বড় ধার্মিক। ধর্ম মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে, ফলে এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি সংঘাত, সবচেয়ে বেশি রক্তপাত, সবচেয়ে বেশি খুনোখুনি হয়েছে, সে ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ নাই। কিন্তু বাস্তব এক। অল ম্যান আর ইকুয়াল in the age of creator and age of law. There is no difference man to man, isn't it? Yes, I am. If you analyze this, I am correct or right? আচ্ছা, কিছু কিছু বিষয় আছে যেটার কোনো সমাধান হয় না। আপনি দেখেন যে এই যে ঘরে আলো, এই যে আমি এখন আলোর ভিতরে বসা আছি, আলোটা কিভাবে ঘরে ঢুকলো? সারা রাত কিন্তু আলো ছিল না, এই যে হঠাৎ করে আলো ঢুকলো আর আমার কে জানি জাগিয়ে দিল। কি আশ্চর্য, তাই না? এখন আমি কর্মে বেরিয়ে পড়ব, তাই না? আচ্ছা, এই আলোগুলো কিভাবে চলাচল করে? আবার এই রাতে খুব একটা বাতাস ছিল না, সকাল যতই হওয়া শুরু করলো, আস্তে আস্তে বাতাসের গতিটাও বাড়া শুরু করলো, বাতাস। তারপরে এই যে যে সূর্যটা, সূর্যটা কিভাবে জানি ও কি একা একাই পূর্ব থেকে পশ্চিম দিকে যায়, নাকি ওর পিছনে কোনো শক্তি কাজ করে, তা তো আমি জানি না। শুধু দেখি কি আশ্চর্য ঘটনা চোখের সামনে ঘটে যাচ্ছে। আবার সূর্য যখন মিলিয়ে যায় অদৃশ্যে, তখন দেখি আবার চাঁদ মামা জেগে ওঠে। একটা স্নিগ্ধ সুরভিত একটা কত সুন্দর একটা দৃশ্য, তাই না? একেবারে অন্ধকার না, মাঝে মাঝে একেবারে অন্ধকার অমাবস্যায়, সেটা ভিন্ন কথা। মানে এই যে একটা সান্দনিক, একটা নান্দনিক একটা ব্যাপার স্যাপার। তারপরে প্রকৃতিতে আরও সব খেলা হয়, অদৃশ্যের খেলা। মনে করেন যে
আহ, এই যে ঋতুর পরিবর্তনগুলো, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এটা 6টা ঋতু। এই 6টা ঋতু কিন্তু সাধারণ বিষয় না। এই 6 ঋতুতে মানে প্রকৃতিতে 6 থেকে 8 প্রকার বা 10 রকমের বা 20 রকমের বহু রকমের ফসল ফলে। হ্যাঁ, তার এক একটা রূপ, রস, গন্ধ, স্বাদ এক এক রকমের। এটা কি ভেবে দেখেছেন কখনো? অথচ সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করা 70 বছর বৎসর, মানে এত বেশি সওয়াব বা পুণ্যি আর দ্বিতীয় কোনো কাজ নাই। মানে এই যে সৃষ্টিকর্তার সৃষ্টি সম্পর্কে চিন্তা করার মতো এত সওয়াব অন্য কোনো কাজে নাই। একটা গল্প বলি। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাতাসে ভর করে উড়ে যাচ্ছিলেন। ইব্রাহিম মানে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এই 3টে ধর্ম যাকে বলে আব্রাহাম, এই সরি এরা বাদশাহ সুলাইমান। সনাতন ধর্মে এই সুলাইমানকে বলা হয় শিব, পশুপতি বা মহাদেব। কি জ্বালা, তাই না? পশুপতি শব্দের অর্থ হচ্ছে পশু মানে তো জানেন জীবজন্তু, পশু মানে জীবজন্তু, পতি মানে আছে স্বামী বা রাজা। পশুপতি বা শিব বা মহাদেব। এই শিব বা মহাদেব পৃথিবীর সমস্ত বস্তু, সমস্ত গাছ, মাছ, বাতাসের ভাষাবস্তু। বোঝা গেছে? আর আমাদের ইসলাম ধর্মে আছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম সব কিছুর ভাষাবস্তু, জীবজন্তু, এগুলো কোরআনে উল্লেখ আছে যে একবার সুলাইমান আলাইহিস সালাম রওনা দিয়েছেন, তো পিঁপড়েরা চিৎকার চেঁচামেচি শুরু করেছে। পিঁপড়ে বলছে, এই পিঁপড়ের দল তাড়াতাড়ি গর্তে লুকা, সুলাইমানের দল রওনা দেবে। তো সুলাইমান বলছে, এই আমি কিন্তু অন্যদের মতো না, আমি তোমাদের ভাষা বুঝি, অতএব তোমরা ধীরে সুস্থে যে ঢুকো, আমি পরে যাব। এরকমটি এই পিঁপড়ের কাহিনী বা অন্যান্য অনেক কাহিনী ওই কোরআন শরীফে আছে কিন্তু, যে তিনি ভাষা বুঝতেন। যাক, মূল কথা আসি। তো এই বাদশা সুলাইমান একদিন বাতাসে ভর করে সা 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 করে যাচ্ছে, সাথে ওনার সৈন্যবাহিনী, বিশাল তক্ত সিংহাসন। তখন এক কৃষক দেখে অবাক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা হাউ পসিবিলিটিস আর কি, মানে কীভাবে এটা সম্ভব যে তিনি এত এত মানুষ নিয়ে, এত এত সৈন্যবাহিনী নিয়ে আকাশে ভেসে বেড়াচ্ছেন। তো যখন সুবহানাল্লাহ বলছে, তখন আবার সুলাইমান ওই নিচে নেমে এসে, এদিকে আসো, তুমি কি বলছো? তো বললো যে তো কাঁপানি শুরু হয়ে গেছে, কাম সারছে, আমার বোধ হয় আজকে জীবনের শেষ দিন। তো বলো, স্যার আমি তো কোনো অন্যায় কিছু করি নাই, আমি তো কিছু ভুল বলি নাই। বলো, না ঠিক আছে, তুমি ভুল বলো নাই, তুমি কি বলছো আবার একটু বলো তো। বলো তো, এই সৃষ্টিকর্তার কত বড় মেহেরবান, কত বড় হিকমত, কত বড় ক্ষমতা, যে তিনি মহাশূন্যের উপরে আপনার তক্তকে, আপনার এতগুলো 60,000 সৈন্য, আপনার তাদের অস্ত্রপাতি, হ্যাঁ, তারপরে সিংহাসন, এগুলো বাতাসে ভেসে নিয়ে বেড়াচ্ছে। আল্লাহর ক্ষমতা! আরে বোকা, আমার তো সামান্য একখান তক্ত, একখান চেয়ার, কটা হয়তো 60,000 লোকজন, এই সামান্য জিনিস, কিন্তু এই যে যে চন্দ্র সূর্য ভেসে আছে, আকাশ ভেসে আছে, তাই না? হ্যাঁ, পৃথিবী ভেসে আছে, এগুলো তুমি চিন্তা করলে না? এটা তো আরও কোটি কোটি, কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন, তাই না, ট্রিলিয়ন গুণ বড় এবং কেরামতি। সূর্যটা ভেসে আছে, তাই না, এবং গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। এগুলো কি আশ্চর্য না? আমার এটা তো সামান্য তত্ত্বের ব্যাপার, তাই না, তত্ত্ব আমি নামিয়ে আসলাম। ওই যে ওই সৃষ্টিকর্তার যে কৃপা, যে দয়া, যে ক্ষমতা, সেগুলো দেখে আমি শুধু সুবহানাল্লাহ বলছি, আর দোষের কিছু বলি নাই। স্যার বলে, দোষ না ভালো মন্দ এটা আমি জানি, তুমি কি জানো এই সুবহানাল্লাহ কী জিনিস? তা বলো যে, জি না স্যার, আমি জানি না, তবে সৃষ্টিকর্তার যে অনেক বড় শক্তি, এটা দেখলে মানুষে এই সুবহানাল্লাহ বলে। তাই তুমি মানুষের থেকে শুনছো? বলো, হ্যাঁ জি স্যার। তা বলো যে, জানো এই সুবহানাল্লাহ হচ্ছে একটা গাছের বীজ। এই সুবহানাল্লাহ হচ্ছে কি, একটা সিড, সিড অফ ট্রি, মানে গাছের বীজ। এই বীজটা জান্নাতের ভিতরে রোপণ করা হয়। তুমি যদি সুবহানাল্লাহ বলো, তাহলে তোমার জন্য এই জান্নাতের ভিতরে একটা করে গাছ রোপণ করা হবে। আর এই গাছের ডালপালা এত বড় যে এই গাছের
নিচ দিয়ে একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর হইতে পারে, অথবা 500 বছর, আমার হয়তো শোনা কথা তো, অজে শুনছি, অজ মাহফিলে শুনছি। তো একটা দ্রুতগামী ঘোড়া অথবা উট, যাই হোক, যদি 100 বছর বা 500 বছর ধরে ছুটতে থাকে, তাহলে ওই যে গাছ, ওই যে সুবহানাল্লাহর যে গাছ, সুবহানাল্লাহ গাছের ছায়া অতিক্রম করতে পারে না। তখন আবার ওই লোকটা বলো সুবহানাল্লাহ। ওই সুবহানাল্লাহ ছাড়া কী বা বলবে, কী বা বলার আছে, তাই না? তো এমন কথা কিন্তু কোরআনে আছে। আমি যেহেতু মুসলমানের সন্তান, কোরআন আমার বেশি পড়া আছে। কোরআনে আল্লাহ পাক বলেন যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এবং কোরআনে এরকম আয়াত আছে যে তোমরা মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করো, তোমরা মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করো। এটা কার কথা? কোরআনের কথা। এবং আরও বলা আছে যে চিন্তা গবেষণা, যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো, আর আমি সেই গভীরভাবে চিন্তা করার মতো একজন। আমাদের যে নবী ইব্রাহিম, যার থেকে পৃথিবীতে প্রথম এক ঈশ্বরের ধারণা, অর্থাৎ সৃষ্টিকর্তা আমাদের একজনই, এর প্রচলন হয় ইব্রাহিম আলাইসাল্লাম। তো ইহুদিরাও বলে আব্রাহাম, খ্রিস্টানরা বলে আব্রাহাম, মুসলমানরা বলে ইব্রাহিম, আর সনাতন ধর্ম ওরা বলে প্রহ্লাদ মহাজন। ওই যে ইব্রাহিমকে আগুনে পোড়ানোর জন্য করা হয়েছিল, কিন্তু আগুনে পড়ে নাই। ওই একই কাহিনী সনাতন ধর্মে আছে যে প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানো হয়েছিল, কিন্তু আগুনে এসে পড়ে নাই। ফলে সেই স্মৃতিকে স্মরণীয়, বরণীয় করে রাখার জন্য এবং ধারণ করে রাখার জন্য প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এই সনাতন ধর্মের যারা আছে বা হিন্দু ধর্মের যারা আছে, তারা কী করে? ওই চড়ক পূজা করে। এটা লম্বা কাহিনী, আমার যে ভিডিও আছে দেখেন, চড়ক পূজা পর্ব 1, পর্ব 2 এখানে আছে। মূল কথা আসি, এই সব কিছু ওর মূলে আছে আসলে একটা শক্তি। এখন বিজ্ঞানীরা কিন্তু এই সৃষ্টিকর্তাকে অস্বীকার করে না, মিথ্যে কথা। কিন্তু আলেমরা কী করে জানে? ওই যে অন্যর বদনাম করে করে নিজেদের পাল্লাটা ভারী করার চেষ্টা করে, কিন্তু আসলে বোকামি ধরা পড়ে যায়। বুঝছেন না? এটা আর কি কথা, কোনটা যে বলবো আর কোনটা বলবো না, আসলে এক কথা একদিকে চলে যায় আর কি। যাও, তো আমি বললাম ওই যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে ধর্মের জন্ম। হ্যাঁ, আমরা যদি মসজিদে যাই বা ওয়াজে যাই, মাহলে যাই, দেখবেন যে খালি বদনাম আর বদনাম, বদনাম আর বদনাম, অপবাদ আর অপবাদ, ঘৃণা আর ঘৃণা। ওই যে হিন্দুরা মূর্তি পূজা করা হলো কাফের, ওরা যাবে দোজকে। ইহুদিরা, খ্রিস্টানরা ছিল নবীর শত্রু, ওরা যাবে দোজকে। আর যারা বাকি যারা আছে সব নাস্তিক, ওরা ধর্ম নাই, কর্ম নাই, কিচ্ছু নাই, ওরা সব জাহান্নামে যাবে। ভালো তো, সবাই জাহান্নামে গেলে সুযোগ না, ওই জায়গাটা ফাঁকা পড়ে থাকবে, তখন আমরা যাই সেখানে কি হুর গেলে নিয়ে মজা করব, ভালো না? সমস্যা নাই তো। কিন্তু সমস্যা কোথায় জানেন? কোপাকুপির বেলা, কোপাকুপি, মারো, কাটো, ধরো, খুন খারাপি করো, এইখানে সবচেয়ে সমস্যা, সবচেয়ে বিপত্তি। কারণ কি জানেন? কারণ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে এই ধর্ম নিয়ে। ইতিহাস ঘেটে দেখেন, আমাদের নবী মোহাম্মদ সাল্লাম উনি সরাসরি 27টা যুদ্ধ করছেন। কটা? 27টা। উনার ঘরে 11খানা তলোয়ার ছিল, চকচকে ঝকঝকে, এখনও আছে 11খানা তলোয়ার। আর সে বলা হয় যে তিনি 75টার মতো যুদ্ধ করেছেন। মোট যুদ্ধের পরিমাণ 75টা বা 85 বা 95 এরকম আর কি, মতান্তরে অনেক আর কি। সেখানে আমরা যাব না। কিন্তু এই যে যারা ধর্মগুরু বা ধর্ম ব্যবসায়ী যারা, তারা জানে না যে ধর্ম ছাড়াও যুদ্ধ হয়। বলেন কি ভাই, তাও কি হয় নাকি? হ্যাঁ হয়। তার বাস্তব প্রমাণ বলি, এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। সেটা হচ্ছে যে এই যে ঈসা আলাইহিস সালাম, মানে যিশু খ্রাইস্ট, অর্থাৎ যে খ্রিস্টানদের যে নবী ঈসা মসিহ বা যিশু যাই বলেন, উনি তো কোনো যুদ্ধ করেন নাই। উনি কোনো যুদ্ধ করেছেন? না, উনি যুদ্ধ করেন নাই, কোনো যুদ্ধ করেন নাই। শুধু সত্য, সুন্দর, কল্যাণের বাণী প্রচার করছেন। শুধু তাই না, উনি কিন্তু কুষ্ঠ রোগীদেরকে ভালো করে দিয়েছেন, উনি মৃত মানুষকে জীবিত করে দিয়েছেন,
তারপরে মাটি দিয়ে পাখি বানাইয়া আকাশে উড়াই দিয়েছেন, তারপরেও তাকে বিশ্বাস করে নাই, তাকে মেরে কেটে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বোঝা গেছে বিষয়টা? চল, আমি যেটা বলবো এইটাই রাইট। এই এই হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মের জন্ম। তারপরে দেখেন যে চীন, জাপান, লাওস, কম্বোডিয়া ওরা কিন্তু যুদ্ধকে পছন্দ করে না, জানেন তো, তাই না? ওরা কিন্তু সহজে যুদ্ধ করে না, যুদ্ধের ইতিহাস খুব কম আছে। তো লাওসে নামে একজন ভদ্রলোক, লাওসে, উনি হচ্ছে তাও ধর্মের প্রতিষ্ঠাতা। তো উনি কী করলো, চিঠি লেখলো। চিঠি লিখে বিভিন্ন প্রদেশে যে সমস্ত রাজারা আছে বলো, দেখো বাবারা, এই পৃথিবী ক্ষণস্থায়ী, অনেকটা পৃথিবী সুন্দর, আমরা পৃথিবীতে আসছি বেড়াবার জন্য, আমরা খাবো দাবো আনন্দ ফুর্তি করবো চলে যাব, কিন্তু এই রক্তপাতগুলো এগুলো খুব অন্যায়, তোমরা এগুলো করো না, এগুলো পাপ, এগুলো অন্যায় 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 অন্যায়। তো রাজাদের কাজ তো জানেন, তাই না? রাজাদের কাজ আছে ওই মানে অন্য সম্পত্তি দখল, সম্পদ দখল, এই একটু আনন্দ ফুর্তি করা, এই। কিন্তু ওদের মাথায় কিন্তু কি মাল কম, তাই না? মাল কম। যেমন জিয়াউর রহমানও অকালে প্রয়াত হয়েছেন, মারা গেছেন। বঙ্গবন্ধু অকালে মারা গেছেন, এবং হাসিনা অকালে অবনীত হয়েছে, খালেদা অবনীত হয়েছে। এরা এই যে পদ, এই পদটা এমনই একটা নোংরা পদ আর কি। যাক, মূল কথা আসি, সেটা হচ্ছে যে সেই লাওসে এই রাজাদেরকে বলো যে তোমরা ই করো, বি কোয়াইট অ্যান্ড পিসফুল, ডোন্ট কল, তোমরা ঝগড়া করো না, তোমরা শান্তিপূর্ণ অবস্থান করো, শান্তিতে থাকার চেষ্টা করো, কিন্তু না, হবে না। তখন লাওসে কী করলো জানেন? মনের দুঃখে বনে চলে গেলেন, অসভ্য দল, থাকবো না। চিন্তা করেন সেই লাওসে একজন ক্ষুদ্র মানুষ, সামান্য একজন মানুষ, আর বাঘা বাঘা বড় বড় রাজা, রাজাকে বলল যে তোমরা শান্ত হও, তোমরা সুষ্ঠু হও, তোমরা বিবেকবান হও, তোমরা দায়িত্বশীল আচরণ করো, তোমরা সমাজে শান্তির প্রতিষ্ঠা করো। কিন্তু রাজারা করতে রাজা, দেখবেন সমস্ত রাজাদের ধর্ম একটাই, মারো কাটো খাও, এরকম কি। এটা কি বলবো আর কি, অনেক ধরনের ডাকাতির মতো আর কি। জনগণের একজনের গাছের কাঁঠাল আরেকজনের মাথায় ভাঙে আর একজনের কাছে তেল আইনে খাওয়াটার নামই হচ্ছে রাজনীতি। ধর্মও বলতে পারেন, ধর্মনীতি রাজনীতি প্রায় কাছাকাছি একই জিনিস। রাজনীতি আর ধর্মনীতি মানে একটা পয়সার এপিটপিট আর কি। যাক, তো এই লাওসে বলো যে বাবারা তোমরা অশান্তি করো না, কিন্তু কথা শুনলো না। পরে লাওসে কী করলো, মনের দুঃখে না এদেশে থাকবো না। পরে উনি চলে যাচ্ছিল বর্ডার পার হয়ে, অর্থাৎ সীমান্ত পার হয়ে চলে যাবে। ইতিমধ্যে একজন সীমান্ত প্রহরী ওনাকে চিনে ফেলাইছে। বাবা লাওসে, তুমি কোথায় চলে যাবা বাবা? বলে যে আমি এদেশে থাকবো না, এদেশে কোনো বিচার নাই, আচার নাই, আমি এদেশে থাকবো না, আমি চলে যাচ্ছি। কয় না, আপনাকে সবাই তো চেনে না, আমি চিনি, আপনি কেমন সুন্দর মনের মানুষ, আপনাকে আমি যেতে দেবো না। তো আপনারা জানেন তো, চীনে তো তাই না সম্পদের অভাব নাই, মানুষের অভাব। তো বলো বাবা আপনি যাবেন না, আপনি আমার আশ্রয় প্রশ্রয় থাকবেন। তো উনি বললো যে আসলে কোথায় বা যাবো, আর এই জায়গাটা নির্জন। ঠিক আছে, বলে আপনার যত খরচপাতি আছে সব আমি দেবো, তাই না? ওনার সেই নীরব নিভৃত যে জঙ্গল, যেই সেখানে অন্তত একজন সাথী বাড়লো, ভালোই হলো, তাই না? তো যাই হোক, লাওসে তো আর ওই বসে শুয়ে শুয়ে থাকার মতো লোক না, তাই না? উনি আমার মতো চিন্তা ভাবনা শুরু করে দিলেন। উনি পাথরের উপর বসে বসে নিজ হাতে যে গ্রন্থগুলো লিখেছিলেন সেইটা হচ্ছে তাও ধর্মের গ্রন্থ। এবং সেই তাও ধর্মটা অনেক লোক, কিন্তু তাও ধর্ম কিন্তু অনেক বড় একটা ধর্ম, কিন্তু মনে করে না যে ছোটো ওই কোনায় পড়ে আছে, তা মনে করার কারণ নাই, তাও ধর্মের সংখ্যা অনেক। তো তারপরে সিন্ত ধর্ম, সেটাও যে অনুসারী তিনি কোনো যুদ্ধ বিগ্রহ করেন নাই। তারপরে কনফুসিয়াস ধর্ম, এটাও চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ব্যাংকক, হংকং, কোরিয়া এই সমস্ত অঞ্চলের একটা ধর্ম। আরও ধর্ম আছে, যেমন টেংরি ধর্ম, অনেক ধর্ম আছে। তো কনফুসিয়াস ধর্মটা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিচিত। তো এই কনফুসিয়াসও খুব বিচক্ষণ লোক ছিলেন, জ্ঞানী লোক ছিলেন, মেধা লোক ছিলেন, এবং তিনি রাষ্ট্রের একটা সর্বোচ্চ পদের একটা কর্মকর্তা ছিলেন, মন্ত্রী লেভেল লোক ছিলেন। কিন্তু ওই যে ওনার নীতি আদর্শ অনেক সুন্দর ছিল, ভালো ছিল বলে ওনার কোনো মূল্যায়ন হয় না, ওনাকে
গেট আউট করে দেওয়া হয়েছে। কাকে? এই কনফুসিয়াসকে। ভালো কথা, কনফুসিয়াস কোনো মারামারি করে নাই, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে নাই, উনি মনের দুঃখে বনে চলে গেলেন। চলে যাওয়ার পরে কত কষ্ট, কত ব্যথা, কত বেদনা, কত দুঃখ, কত বন্ধুর পথ পাড়ি দিয়ে উনি আস্তে আস্তে প্রয়াত হলেন। কিন্তু পরবর্তীতে কিছু জ্ঞানী মানুষ, মূর্খরা নয় কিন্তু, যারা মূর্খ, যারা নির্বোধ, যারা বোকা তারা নয়, যারা জ্ঞানী মানুষ, তারা দেখলো যে আরে এ কি অবাক কাণ্ড, কনফুসিয়াস তো অনেক সুন্দর সুন্দর জিনিস লিখে গেছেন। যেমন আমাদের একটা উদাহরণ দিই, এক্সাম্পল ইজ বেটার পারছে, আমাদের দেশে যেমন কাজী নজরুল ইসলাম, তাই না, তাকে আমরা কাফের বলছি, নাস্তিক বলছি, কত কিছু বলছি না, এখন আবার তাকে আমরা সালামও দেই, তাই না, এখন মরার পরে। এইটার দরকার নাই, কারণ সে তো চলেই গেছে। তার ছেলে বুলবুল চিকিৎসার অভাবে মারা গেছে, কার? কাজী নজরুল ইসলামের, তাই না। তো এখন মায়া কান্না করে কোনো লাভ নাই। তো ঠিক আছে, তো সেই সময়ও সেই কনফুসিয়াসের উপর মায়া কান্না শুরু হলো। আহা, বড় দারুণ, তো ভালো লাগছে, তো এটা খুবই দরকারি জিনিস। এখন মানে নাও এডে, আজকাল এই কনফুসিয়াস যে লেখা গ্রন্থগুলো, তারপরে আপনার বড় বড় ডিগ্রি, পিএইচডি করা হয়, জানেন তো, তাই না। আর চীনেরা কিন্তু খুব সভ্য জাতি, কিন্তু যদিও তারা ছোটোখাটো নাক বোসা যাই মনে করেন, কিন্তু কিছু আসে যায় না, তারা খুবই ব্রিলিয়ান্ট, মেধাবী, তারা সহজে কারোর উপর রাগে না, এবং তারা খুব ধৈর্যশীল এবং কঠোর পরিশ্রমী জাতি, জানেন তো। মেয়েরা ভারী ভারী গাছের গোড়া নিয়ে যাচ্ছে, মেয়েরা কৃষিকাজ করতেছে, পরিশ্রমী, অত্যন্ত পরিশ্রমী। আমরা যদি পরিশ্রমী হতাম, অর্থাৎ আমাদের এই বাংলাদেশের যে 20 লাখ যে মনে করেন যে মাদ্রাসা আছে, এখানে তো শুধু আলেমরা শুধু খায় আর পায়খানা করে, দ্বিতীয় কোনো কাজ তাদের নাই। ছাত্রদেরকেও তাই শেখানো হয় এবং ভিক্ষা শেখানো হয়, এগুলো সবই নোংরা স্বভাব এর বিষয়। তো এগুলো যদি না করা হতো, এবং এই যে 20 লক্ষ মাদ্রাসা যে শিক্ষকরা যে বেতনটা নেয়, এটা যদি না নিত, এই বেতনের টাকা দিয়ে, এবং ওই যে লক্ষ লক্ষ ছেলেরা খায় আর পায়খানা করে, এই টাকাটা যদি আমরা অপচয় না করতাম, এইগুলো দিয়ে আমরা মনে হয় প্রতি মাসে 2-1টা করে পারমাণবিক বোমা তৈরি করতে পারতাম। আর যদি আমরা অন্তত মনে করি কয়েকশো, বেশি না 500 পারমাণবিক বোমা যদি আমরা তৈরি করতে পারতাম, তাহলে আমরা হতাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। কিন্তু আমরা কি করি, আমাদের অর্জনগুলো সব টয়লেট, পায়খানা, বাথরুমের মধ্যে ওখানে ফেলাই দিই অর্জনগুলো, ঠিক আছে, ধোঁকাবাজি, আর কিছুই না। ও যেটা বলতেছিলাম যে মূল কথা, একটাই তো পৃথিবী, তাই না, নাকি দুইটা থাক আর 5টা থাক, সেটা আছে অন্যদের ভাণ্ডারে, আপনার তো নাই, আমাদের একটাই পৃথিবী। তবে বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীতে এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বা এই সৌরমণ্ডলে বা সৌরজগতে এই পৃথিবীর সংখ্যা আছে 20 লাখ। কত? 20 লক্ষের মতো পৃথিবী আছে। এটা বললে অবশ্য মানুষ পাগল বলে, গাধা বলে আর কি, কারণ বলে মূর্খ, হ্যাঁ, কেডা কইছ এগুলো, কে বলছে তোর, তাই না। এগুলো কি কোরআন হাদিসে আছে? ওরা তো দলিল খোঁজে, কোরআন হাদিস কে আছে। এবার কথা বলি, আরে বাবা, এই কোরআন হাদিস তো লেখা হয়েছে সেই বিজ্ঞানীদের আবিষ্কৃত কাগজে, বিজ্ঞানীদের আবিষ্কৃত কালিতে, বিজ্ঞানীরা আবিষ্কার করছে অক্ষর, বর্ণমালা। ওই যে মিশরের ফারাও রাজারা, যে ফারাও রাজাদেরকে আমরা ঘৃণা করি, সেই ফারাও রাজারাই কিন্তু এই লিখন পদ্ধতি আবিষ্কার করে গেছে, অক্ষর আবিষ্কার করে গেছে। সেই লেখনী দিয়ে আমরা কি করি, লিখি। তাদের আবিষ্কৃত কাগজ, পেপিরাস নামক এক প্রকার গাছের পাতা দিয়ে তারা লেখন পদ্ধতি শুরু করে মিশরীরা। তো তাদেরই তো আবিষ্কার, কাগজ কলম কালি তো সেখান থেকেই সূচনা হয়েছে, তাই না। সেগুলো দিয়ে তো আমরা কোরআন কিতাব লিখি, বেদ বাইবেল লিখি, গীতা ভগবত গীতা লিখি, তাই না, পুরাণ মনুসংহিতা লিখি, জিন্দাবেস্তা আবেস্তা লিখি, বাইবেল লিখি, তাওরাত লিখি, তাই না। যাক, তো মূল কথা আসি, এই যে আমাদের পৃথিবীটা খুবই ছোট, বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় পৃথিবীটা খুব ছোট। আর এই পৃথিবীটা এই অদৃশ্যভাবেই কিন্তু পরিচালিত হয়। যেমন একটা ডিম কিন্তু কেউ হাতও দেয় না, কেউ ছয়ও না, শুধুমাত্র তাপের কারণে ওই ডিম থেকে আস্তে আস্তে বাচ্চা ফুটে বের হয়, জাদুর মতো, অনেকটা জাদুর মতো, তাই না। ডিম থেকে বের হয়, ওখানে হাত দিতে হয় না, কেউ হাত দেয় না, এটা গড গিফটেড। ঠিক পৃথিবীটা প্রতি ঈশ্বরের কুদরত দ্বারা এটা পরিচালিত হয়, যাকে দেখা যায় না, যাকে ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভবে ধারণ করা যায় যে
এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে একটা শক্তি আছে এর পিছনে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ডাকে। কেউ বলে আল্লাহ, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড, কেউ বলে এলা, কেউ বলে রাব্বি, কেউ বলে গোবিন্দ, কেউ বলে হরি, কেউ বলে নারায়ণ, কেউ বলে প্রজাপতি। আর কনফিউজ ধর্ম অনুসারে বলে তাও, কেউ বলে টিয়ান। হ্যাঁ, তারপরে আফ্রিকা ধর্মের লোকেরা বলে ঈশ্বর বোম্বা। হ্যাঁ, কেউ বলে বাল দেবতা। হ্যাঁ, ওই যে আপনার সেই ব্যাবিলনীয় মিশরীয় ওরা বাল দেবতা। আবার গিলগামেশের মহাকাব্যে বলা হয় সৃষ্টিকর্তাকে আনু বলা হয়েছে, আনু, সৃষ্টিকর্তার নাম হচ্ছে আনু। তারপরে মিশরীয়রা বলে সৃষ্টিকর্তার নাম হচ্ছে রা। হ্যাঁ, তারপরে গ্রিক ধর্ম, রোমান ধর্ম বলা হয় তিনি হচ্ছে কাওয়াস। জেন্দাবেস্তা আবেস্তা বলা হয়েছে আহুরা মাজদা। হ্যাঁ, আহুরা মাজদা, সৃষ্টিকর্তার নাম আহুরা মাজদা। ঠিক আছে, এইভাবে তারপরে সামান, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল এবং তার আশেপাশে যে সমস্ত অঞ্চল আছে তারা সৃষ্টিকর্তাকে বলে কী বলে, সামান বলে। সামান, সামান এই বিশ্ব জাহান পরিচালনা করেন, এরকম ঠিক। মানে সেই একই সৃষ্টিকর্তাকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষা বিভিন্ন নামে ডাকে, এই আর কি বিষয়টা। কিন্তু আমরা এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমরা সেটা বুঝতে পারি না, সেটা আমাদের বোধগম্য হয় না, কারণ সেই ধরনের এনার্জি আমাদের মধ্যে খুব কম। তবে যারা জ্ঞানী তারা বুঝতে পারে। হলো বিষয়। তো যাই হোক, মানব জনম বড় সার্থক জনম, আসুন আমরা হেলায় নষ্ট না করি। হ্যাঁ, হিংসা বিদ্বেষ ঘৃণা আমাদের মন থেকে দূরে ফেলাই। ওই যে একটা গান গাইলাম না, যে জগতের সমল মানুষ একই সৃষ্টিকর্তার সৃষ্টি, একই আদমের সন্তান, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, আমি আল্লাহ আমার ইচ্ছা না থাকলে হতো না। কোরআনের কথাও যদি আপনি ধরেন তাহলে সেটাও প্রমাণ করে যে আমরা আসলে জগতের যে 800 কোটি বা 900 কোটি মানুষ সবাই আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই, তাই না, আমাদের আচার আচরণ। কারণ প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক, প্রত্যেকটা মানুষের রক্ত লাল। সো আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড, প্লিজ 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 অ্যাভোকাল মাই রিকোয়েস্ট, লেটস গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজিয়ন। ওকে, ওকে, প্রমিস, প্রমিস। Thanks a lot for watching my video.